আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে। তো এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো সাধারণত বসে হচ্ছে নাউনের পূর্বে, অর্থাৎ আমরা জানি যে নাউনের পূর্বে যা বসে তাই অ্যাডজেক্টিভ। তাই এই ডেমনস্ট্রেটিভগুলো যখন নাউনের পূর্বে বসবে, এই যে এই উদাহরণটা একটু দেখেন যে আই লাইক দিস পেন, এখানে পেন হচ্ছে নাউন, এই পেনের আগে দিস একটা ডেমনস্ট্রেটিভ বসছে, এই কারণে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা ডিটেলসে আসব, তার আগে আমরা উপরে দেখে নিই একটু দিস, দ্যাট, দিস, দোস এগুলোর পরিচয় সম্পর্কে জেনে নিই। দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার, এবং দিস আর দোস এই দুইটা হচ্ছে প্লুরাল। এখন এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমাদের মধ্যে আবার কনফিউশন তৈরি হয়, পরীক্ষার হলে মনে থাকে না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। তো তার জন্যই একটা ট্রিক আর কি, যে এখানে যে ওয়ার্ডগুলো ভিতরে ই এবং এস এরা উভয়ই উপস্থিত আছে তারা হচ্ছে প্লুরাল ওয়ার্ড। অর্থাৎ দেখেন এখানে প্লুরালে দিস এবং দোস এই দুইটার মধ্যে ই এবং এস উভয়ের উপস্থিতি আছে, এই কারণে এই দুইটা হচ্ছে প্লুরাল। আর সিঙ্গুলারে এখানে দিসে শুধু এস আছে, কিন্তু ই যেহেতু নাই সেহেতু এটা সিঙ্গুলার। তো আমাদের আশা করি আর সিঙ্গুলার প্লুরাল নিয়ে কোনো সমস্যা হবে না। এখন দিস এবং দ্যাট এই যে যে দুইটা ডেমনস্ট্রেটিভ, আবারও বলে নিই এখানে এগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ, কিন্তু এখানে হচ্ছে নাউনের পূর্বে বসে, যেহেতু অ্যাডজেক্টিভ তাই এই ডেমনস্ট্রেটিভগুলো নাউনের পূর্বে বসার কারণে এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো আবার ক্ষেত্র বিশেষ প্রোনাউন হিসাবেও বসে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো, সেগুলো আসতেছি সামনে। তো যেটা বলছিলাম দিস এবং দ্যাট এই দুইটা যেহেতু সিঙ্গুলার, এখন দুইটাই যেহেতু সিঙ্গুলার, তো তাহলে আমরা কোন নাউনের পূর্বে কোনটা বসাবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে দিস আমাদের কাছের কোনো কিছু বোঝানোর জন্য, কাছের কোনো কিছু সময় অথবা দূরত্ব বোঝানোর ক্ষেত্রে আমরা দিস বসাবো, আর ফার অনেক দূরের কিছু বোঝাতে সেই ক্ষেত্রে দ্যাট। আমরা এই দুইটা ডেমনস্ট্রেটিভ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা ডেমনস্ট্রেটিভ দুইটা আলাদা ক্ষেত্র বিশেষে আলাদা রকম হবে। সেক্ষেত্রে দুইটা কি, একটা হচ্ছে কোনো বস্তু, অর্থাৎ ওই যে নাউন, সেই নাউন যদি কাছে বোঝাইতে চাই তাহলে আমরা দিস নিব, আর নাউন যদি দূরে বোঝাইতে চাই তাহলে দ্যাট হবে। আবার একই ধরনের কথা এই প্লুরালের ক্ষেত্রেও, এই দিস যেটা, এই দিস কখন বসবে প্লুরাল নাউনের আগে, কিন্তু প্লুরাল নাউনের আগে তো দুইটাই বসবে, দিস ও দোসও, কিন্তু যেই ক্ষেত্রে কাছে বোঝাবে ওই ওই নাউনটা কাছে বোঝাবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দিস দিব, এবং নাউনটা যখন দূরে বোঝাবে তখন আমরা দোস ব্যবহার করব। চলেন আমরা এক্সাম্পলে গিয়ে বিষয়টা ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে এক্সাম্পলটা, আই লাইক দিস পেন। তো এটা হচ্ছে সিঙ্গুলার, যেহেতু শুধু এস আর সি নাই, মানে মনে রাখার জন্য আর কি যেটা বলছিলাম। এটা যেহেতু সিঙ্গুলার, এরপরে দেখেন পেন, এটা কিন্তু নাউন। তো এই নাউনটা কি নাউন? সিঙ্গুলার নাউন। তাই সিঙ্গুলার নাউনের আগে অবশ্যই কি বসছে? সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বসবে। এখন যখন আমি সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ বসাইতে যাব তখন দিস এবং দ্যাট এই দুইটা যে কোনোটাই বসতে পারে। তো আমি এখানে দিস বসাইছি, তাহলে আমি যদি দিস বসাই তাহলে আমার ইয়াটা আসছে, অর্থটা হচ্ছে আমি এই কলমটি পছন্দ করি। এই সম্বোধনটা আমাদের অনেকটা কাছে ক্লোজ বোঝায় দিস, অর্থাৎ আমাদের এই যে কাছে বোঝাইলো আর কি দিস বসানোর কারণে। ঠিক একই এক্সাম্পলে আই লাইক দিস পেন্স, এখানে এই দিসটা কী ছিল? প্লুরাল ছিল আমাদের। একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে এখানে দিস ই এবং এস উভয়ই আছে, দিস হচ্ছে প্লুরাল। তো প্লুরালের পরে অবশ্যই নাউনও প্লুরাল হবে, প্লুরাল নাউন। এখন এখানে দিস বসাইছি কখন? দিস বসানোর কারণে কী হয়েছে দেখেন, আমি এই কলমগুলো, শুধু কলমটি থেকে কলমগুলো হয়েছে, কলমগুলো পছন্দ করি। এই এবং এই দুইটাই কিন্তু কাছে সম্বোধন করছে, অর্থাৎ এই দিস এবং এই দিস দুইটাই আমরা কখন বসাবো? যখন আমাদের কাছে কিছু সময় অথবা দূরত্ব বোঝাবে তখন এই দুইটা দিস বসাবো। কিন্তু এই দুইটা দিসের আবার পার্থক্য কোথায়? সিঙ্গুলারের ক্ষেত্রে এই দিস, প্লুরালের ক্ষেত্রে এই দিস। এখন চলেন পরবর্তী এক্সাম্পল, আই লাইক দ্যাট পেন। আই লাইক দ্যাট পেন, এখানে দ্যাট কী ছিল আমাদের? দ্যাট যেহেতু এস এবং ই দুইটার একটাও নাই, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার ছিল আমাদের, সরি এটা প্লুরাল ছিল, এটা সিঙ্গুলার। এবং এর পরে যেই নাউনটা আছে পেন, এটাও সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার। এই যে সিঙ্গুলার নাউন, এর কারণে এর আগে যে অ্যাডজেক্টিভটা আমরা বসাইছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা আমরা সিঙ্গুলার নিছি। তো এখানে দ্যাট আমরা কখন, আমরা তো পড়ছিলাম যে দ্যাট, এই যে দেখেন এটা সিঙ্গুলার,
এবং এটা কখন বসে, দূরবর্তী কিছু সম্বোধন করার ক্ষেত্রে দ্যাট বসাবো আমরা। এই কারণে এখানে অর্থ দাঁড়াইছে যে আমি ওই কলমটি পছন্দ করি। ওই বলতে আমরা দূরের কোনো কিছুকে বোঝাই, যে ওইখানে ওই জিনিসটা আছে, দূরের সম্বোধন ক্ষেত্রে আমরা ওই বুঝি, এটা আমরা এমনিতেই বুঝতে পারি। তো এখানে আর বলার কিছু নেই যে আমি ওই কলমটি পছন্দ করি, সেম অর্থ, কিন্তু দেখেন কিছু কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে, যেরকম এই যে এই ওই হইতেছে, টিগুলো হইতেছে প্লুরালের কারণে। এরপরে এই উদাহরণটা, আই লাইক দোজ পেন, দোজ কিন্তু প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে কী হয়েছে, কলমগুলো হয়ে গেছে। আর ওই এই যে ওই হয়েছে দূরবর্তী বোঝানোর জন্য আমরা যে দোষ, প্লুরালের ক্ষেত্রে দোষ বসাবো, সেই কারণে এখানে ওই হয়েছে। আমি ওই কলমগুলো পছন্দ করি। এখানে আমি দুইটা কিওয়ার্ড দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে এই আমাদের কাছে সম্বোধন করবে, আর ওই হচ্ছে আমাদের দূরের সম্বোধনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাই এই সিঙ্গুলার, প্লুরাল এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো বসানোর সময় এরকম অর্থের পরিবর্তন হতে পারে। আমরা কোন ক্ষেত্রে কোনটা বসাবো এটা আমরা ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আর একটা নোট যেটা আমি বলছিলাম শুরুতে, যে আচ্ছা ওইটাই পরে আসি। আমরা প্রথমে দেখি কাউন্টেবল নাউনের পূর্বে উপরের 4টি ডেমনস্ট্রেটিভ বসে। এখন কাউন্টেবল যে নাউনগুলো, এগুলো তো আমরা গণনা করতে পারি, এগুলার সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, যেগুলো আমরা গুনতে পারি। তো এগুলার উপরে তো উপরে 4টেই বসবে, কারণ নাউন এই কাউন্টেবল নাউন সিঙ্গুলার হইতে পারবে, প্লুরালও হইতে পারে। এই কারণে হচ্ছে এই 4টেই বসানো সম্ভব। কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে তো আমরা কোনোটা প্লুরাল করতে পারি না। আনকাউন্টেবল যেহেতু প্লুরাল হয় না, তাই এর পূর্বে আমরা প্লুরাল যে ডেমনস্ট্রেটিভ দুইটা আছে, দিস এবং দোস, এই দুইটা আমরা বসাইতে পারবো না। কারণ আনকাউন্টেবল যেগুলো আছে এগুলোর তো আসলে আপনার হচ্ছে প্লুরাল ফর্ম নেয়। এজন্য আনকাউন্টেবল নাউনের পূর্বে শুধু সিঙ্গুলার যে দিস এবং দ্যাট আছে, এই দুইটাই বসানো সম্ভব। এখন আমরা সেই বিষয়টা দেখব, যেটা আমি শুরুতে বলে রাখছিলাম, যে এগুলো আসলে ডেমনস্ট্রেটিভ। তো এগুলা আমরা অ্যাডজেক্টিভ হিসাবে বসাইলাম যেহেতু নাউনের আগে, কিন্তু এগুলো আবার প্রোনাউন হিসাবেও বসতে পারে। এই যে এগুলো যখন প্রোনাউন হিসেবে বসে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সিঙ্গুলার হলে এর পরের ভার্ব ও নাউন সিঙ্গুলার হয়। অর্থাৎ এখানে কি বোঝাইছে, যে এই দিস, দ্যাট, দিস, দোস, এগুলো আমরা যখন বাক্যের শুরুতে অর্থাৎ প্রোনাউন হিসাবে বসাবো, তখন এগুলা যদি আমরা সিঙ্গুলার বসাই, তাহলে এর পরবর্তী যেই ভার্ব আছে এবং পরবর্তী যেই নাউন আছে, সেই দুইটাই সিঙ্গুলার হবে, আর প্লুরাল হলে প্লুরাল হবে। তো আমরা এক্সাম্পলে যাই। দিস ইজ মাই প্ল্যান। এখানে দেখেন দিস কি, আমরা সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ, সিঙ্গুলার যেহেতু বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে নাউন, এখানে তো প্রোনাউন বসছে বাক্যের শুরুতে, এই যে এটা প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে এটার নাম হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একই দিস কোথাও দেখেন নাউনের পূর্বে বসার কারণে তার নাম হয়েছিল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এখন তার নাম হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখানে দেখেন যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু ইজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। আবার মাই প্ল্যান, প্ল্যানটাও কিন্তু সিঙ্গুলার। মাই প্ল্যান সিঙ্গুলার, তার মানে যে আমরা যেই দিস প্রোনাউন সিঙ্গুলার, পরের যেই ভার্ব সিঙ্গুলার, তারপরে যেই আমাদের নাউন মাই, আমার, নিজস্ব, সিঙ্গুলার। হ্যাঁ, এরপরে দেখেন ডেমনস্ট্রেটিভ যেই প্রোনাউন যদি প্লুরাল হয়, একই কথা, ভার্ব ও নাউন প্লুরাল হবে। এক্সাম্পল, দিসটা আমাদের কি ছিল, প্লুরাল, ই এবং এস উভয়ই আছে, আর বসছে, প্লুরাল ভার্ব, এবং মাই প্লান্স এস যুক্ত হয়েছে, এটাও প্লুরাল। তো আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল। আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এমন আরও কনফিউশন দূর করার জন্য আমাদের সাথেই থাকুন, আর আপনার কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।